আসসালামু আলাইকুম। আজকে দেখাবো হচ্ছে আপনারা কিভাবে একটা বিজনেস ম্যানেজার থেকে আরেকটা বিজনেস ম্যানেজারে পিক্সেলটা কিভাবে ট্রান্সফার করবেন। মানে হচ্ছে আপনার একটা বিজনেস ম্যানেজার আছে, এটাতে একটা পিক্সেল আছে। দেন আপনি চাচ্ছেন যে আরেকটা বিজনেস ম্যানেজারে আপনার পিক্সেলটাকে ট্রান্সফার করে কাজ চালাবেন। ঠিক আছে? তাহলে একটি পিক্সেলে থাকলো আপনি বিভিন্ন বিজনেস ম্যানেজার ট্রান্সফার করে অথবা বিভিন্ন অ্যাড অ্যাকাউন্টে ট্রান্সফার করে আপনি কাজ করতে পারেন। বুঝতে পেরেছেন? তো যেহেতু আমার নরমালি হচ্ছে আমার এটাতে আছে একটা ভালো পিক্সেল আছে, অনেক ডেটা আছে পিক্সেলের মধ্যে। ডেটা সেট নরমালি কারণ পিক্সেল থেকে ট্রান্সফার করে ডেটা সেটে নিয়ে আসা হয়েছে। তো এখান থেকে যে আমার এই অনেকগুলো পিক্সেল আছে, তো এখান থেকে আমি যে কাল ফ্যাশন এটাকে আমি ট্রান্সফার করে দিব 8803। ওকে, তো দেখে নেবেন। আর আপনারা যে বিজনেস ম্যানেজার ট্রান্সফার করবেন, যেটা দেখে করবেন সেটা, আর যেটাতে ট্রান্সফার করবেন সেটা দুইটাই ওপেন করবেন। ওপেন করার পরে দেন হচ্ছে আপনারা এখান থেকে অ্যাসাইন পার্টনার করা যায়, একটা পাবেন যে অ্যাসাইন পার্টনার। এখান থেকে আপনারা অ্যাসাইন করে দিবেন অথবা অ্যাসাইন পিপল। ঠিক আছে? তো যেহেতু এটা থেকে দিবেন তো এটাতে আসবেন। যেহেতু আপনার এই পিক্সেলটাকে এই পিক্সেলটাকে ট্রান্সফার করবেন হচ্ছে এই বিজনেস ম্যানেজারে। ঠিক আছে? দুইটাকে ওপেন করে নেবেন, অথবা যদি আপনার কাছে নাও থাকে আপনি যাকে দিবেন তাকে মিটে নিয়ে আসবেন, মিটে নিয়ে এসে দেন হচ্ছে মানে সেম প্রসিডিউর, অথবা না থাকলেও চলবে, সমস্যা নাই। তার শুধুমাত্র বিজনেস আইডিটা দিয়ে দিবেন তাহলেই হবে। তাকে বলবেন যে তোমার বিজনেস আইডিটা দাও তাহলেই হবে। তো দেন হচ্ছে আপনারা এখান থেকে ডাটা সেটে আসবেন, ডাটা সেটে আসার পর বিজনেস ম্যানেজার থেকে সেটিং এ আসবেন, সেটিং এ আসার পর এখানে ডাটা সোর্স থেকে এটা এরকম থাকলে এরকম দিবেন। ডাটা সেটে আসবেন, ডাটা সেটে আসার পর একটু গোছরে বলতেছি, ঠিক আছে? আশা করি বুঝবেন, সমস্যা হবে না। তো ডাটা সেট ক্লিয়ার আসার পরে অনেকগুলো পিক্সেল থেকে থাকলে স্পেসিফিক করে পিক্সেলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এরকম অপশন আসবে। দেন হচ্ছে অ্যাসাইন পার্টনার ক্লিক করবেন, অ্যাসাইন পার্টনার। এই যে এখানে এন্টার পার্টনার বিজনেস আইডি এখানে যাবে, যাওয়ার পর এখান থেকে আপনারা বিজনেস আইডিটা দিয়ে দিবেন এই বিজনেস ম্যানেজারের। ঠিক আছে? মানে এই বিজনেস ম্যানেজার আপনার পিক্সেলটাকে ব্যবহার করবে। তো এই যে বিজনেস আইডি নরমালি এই যে উপরেও পাওয়া যায়, নিচেও পাওয়া যায়। তো আমি উপর থেকে নিয়ে নিচ্ছি সহজে। ঠিক আছে? এই যে বিজনেস আইডি নাম্বারটা নিয়ে নিচ্ছি কপি করে, খেয়াল করে কপি করবেন। দেন হচ্ছে কন্ট্রোল সি, এখানে নিচে থেকে নেওয়া যায় যে বিজনেস ম্যানেজারে ক্লিক করলে এখানে সবগুলো ডিটেল চলে আসে। তো এখান থেকেই কপি করতেছি, আপনারা উপরেই পাবেন এই যে পার্টনার বিজনেস আইডি। এই কি পার্টনার আইডি বা বিজনেস আইডি, এখানে এই যে পার্সিয়াল অ্যাক্সেস আছে, এখানে ফুল কন্ট্রোল আছে। তো আপনারা যেটা চান সেটা দিতে পারেন। আমি পার্সিয়াল দিই, আর যেহেতু একই বিজনেস ম্যানেজার আমাদের, মানে হচ্ছে যে দুইটা বিজনেস ম্যানেজার কিন্তু একই কোম্পানির, আমি ফুল কন্ট্রোল দিচ্ছি। আপনারা চাইলে পার্সিয়াল দিতে পারেন, দুটোতেই আপনারা আলাদা করে পিক্সেল দিতে পারবেন, আলাদা করে অ্যাড অ্যাকাউন্ট দিতে পারবেন। তো এই যে বিজনেস ওয়াজ অ্যাসাইন টু ম্যানেজ দিস অ্যাট তার মানে কি হয়েছে যে এই পিক্সেলটা থেকে আমি কিন্তু অ্যাক্সেস দিয়েছি, সে কিন্তু পেয়ে গিয়েছে, ডান হয়ে গিয়েছে। তো আমি যে বিজনেস ম্যানেজার পাঠিয়েছি পিক্সেলের অ্যাক্সেসটা আমি সেখানে চলে যাব। নর্মালি আমাদের সব রিকোয়েস্ট গুলো এখানে আসে, এই যে পার্টনার্স আছে না, যেহেতু পার্টনার অ্যাক্সেস পাঠাইছি এখানেই চলে আসবে। রিলোড দিই, সামওয়ান অ্যাক্সেস মি বা ইনভিটেশন মি। ঠিক আছে, দেখা যাচ্ছে আমরা ডাটা সোর্স থেকে যদি ডাটা সেটে যাই, আচ্ছা রিকোয়েস্ট পেন্ডিং, এই যে আমি যে পাঠাইছি রিকোয়েস্ট পেন্ডিং হয়ে আছে। এক সেকেন্ড, এই যে এখানে যখন আসবেন আসলে এই যে ক্লিক করলে এখানে কন্টিনিউ একটা অপশন আসবে, কন্টিনিউ করবেন। অ্যাকসেপ্ট, আই অ্যাকসেপ্ট, ডান। তাহলে কি হলো, আমাদের কিন্তু সাকসেসফুলি এখন যদি আমরা এই যে হয়ে গেছে 29, এখন এটা আমার হয়ে গেছে। ওইখানেও থাকবে এখানেও থাকবে, মানে আমি চালাতে পারবো, ও চালাতে পারবে। ওই বিজনেস এই বিজনেস ম্যানেজারটা যে চালাবে সে তো পাবেই, এটা তার নিজের ফিটেড। আর এটা তো হচ্ছে আমাকে ইনভাইটেশন পাঠাইছে, আমি অ্যাকসেপ্ট করে ফেলছি। কিভাবে ইনভাইটেশন পাঠাতে হয় এবং কিভাবে এই বিজনেস ম্যানেজার আইসা, মানে যে বিজনেস ম্যানেজার দিয়েছে সেখানে এসে কি করতে হয়, অ্যাক্সেস করতে হয়, সেটা এখন আমরা জেনে গেছি। তো এখন আমরা একটু কিসে যাব, এই যে এটাতে এখানে আসার পর যেহেতু আপনি নিজস্ব একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে চালাবেন, তো অ্যাড অ্যাকাউন্টটাকে একটু দেখিয়ে দিন। তো দেখিয়ে দিন বলতে যেহেতু একটা অ্যাড অ্যাকাউন্ট এই বিজনেস ম্যানেজার আছে, তো এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে চালাবেন, তাই তো? দিন শেষে তো পিক্সেল ট্রান্সফার করেন যাই করেন, কি কারণে? কারণ হচ্ছে একটাই যে অ্যাডভার্টাইজিং করার জন্য। তো অ্যাডভার্টাইজিং এর জন্য কি প্রয়োজন হয়, অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন হয়। তো আমরা এই পিক্সেলটাকে অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে নিই। তো কিভাবে, হাউ টু কানেক্ট দিস,
কানেক্ট অ্যাসেটে ক্লিক করব, কানেক্ট অ্যাসেটে ক্লিক করব, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে আমাদের এটা হচ্ছে বর্তমানে এটা দিয়েই চলতেছে অ্যাডভার্টাইজিং গুলো বা চালাতে চাচ্ছি, অ্যাড করে দিব। এখন আমাদের এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে এই যে আমার স্টাইল অ্যাকাউন্ট কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এই পিক্সেলের আন্ডারে। তাহলে এখানে যে আমার স্টাইল এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমরা যা অ্যাডভার্টাইজিং করব ওয়েবসাইটের জন্য, সেগুলো সমস্ত ডেটা আমাদের ইভেন্ট ম্যানেজারে বা ফেসবুকে চলে আসবে, বা পারফেক্টলি আমাদের অ্যাডস ম্যানেজার সেগুলো পাবে, কটা পারচেস হয়েছে, কটা হয়েছে না, কটা ক্যান্সেল হয়েছে, একটু কাট হয়েছে ইত্যাদি ইত্যাদি। এটুকু ভিডিও। ধন্যবাদ সবাইকে।